والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালা কর দুই কোন আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল খাজা বাবার কদমদার করবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে জাকের পার্টি নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত এবং সকল সহযোগী সংগঠনের সহযোগিতা কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর এই দাওয়াতি আজমুশান ইসলামী মাহফিলে এই নরসিংদী পৌর বাস টার্মিনালে সকলের আগে আমাকে আপনাকে আসা এবং বসার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে কালেমাত শুকর জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খুদা, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক। অগণিত কদম বসি বিশ্ব ওলি, মহাওলি, জিন্দা ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাসি রুহুল আজিজ আমার দয়াল বাবার মহাপবিত্র নূরানি কদম মুবারক। কদম বসি জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা ডক্টর মেজু চাচা মিয়া মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, জাকের পার্টি এবং জাকের পার্টির সহযোগী সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিনে এজাম, জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, কেউ মনে কষ্ট নিবেন না, সবার নাম নেওয়া সম্ভব না, সকলের নাম মনেও থাকে না। এক কথা সর্বস্তরের ভাইরা বোনেরা সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দয়া করে তিনি দান করেন। মুখ খুলে বলেন আমিন। আল্লাহ যদি দয়া না করেন তাহলে কেউ বক্তব্য রাখতে পারে না। খাস করে তরিকতের
মাহফিলে বিশ্বনীর দয়া ব্যতীত বাহ্যিক দৃষ্টিতে আপনি যত বড় ডিগ্রিধারী থাকেন, আমার হুজুরের দপ্তরে হুজুরের দয়া ব্যতীত কথা বলা সম্ভব না। কথা বলে ও তার প্রচারে কেন্দ্র মদিনার হইতে সুসি থাকে আমার খাজার হাতে সেন্টার ধরা সহজ নয়। আগম দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। মদিনা কামলিওয়ালার তুফাইল আল্লাহ পাক যেন দয়া করেন, মুখ করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইনশিরাতে আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। হে নবী, আমি আপনার সম্মানকে, প্রশংসাকে বুলন্দ করেছি, অর্থাৎ আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়েছি। মারহাবা জোরে বলেন, বলেন আল্লাহর নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। আর জোরে বলেন, জোরে বলেন। কালেমা পড়বেন, যেই ঈমান আনবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে আপনি মুমিন হবেন না, ঈমানদার হবেন না। সাথে পড়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শুধু আল্লাহকে মানে সে পরিপূর্ণ মুমিন না, যে রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহকে মানে সেই হলো প্রকৃত মুমিন। কারণ আল্লাহ আছে, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, আল্লাহ আছে, যিনি দেখেছেন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন রাআইতু রাব্বি আজ্জা জাল্লা আলা সূরাতি, আমি আমার আল্লাহকে মেরাজ রজনীতে উত্তম সূরতে দেখেছি। মারহাবা কোন, মারহাবা কোন। আল্লাহ আছে, এটা যিনি দেখেছেন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু নবীর কালেমা কি ছিল? নবী কি কালেমা পড়তেন? নবী কালেমা পড়তেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়া আল্লাহ মাকবুস্তলানি রেখেছেন। নবী যেদিন দুনিয়া আগমন করলেন, সিজদায় পড়েছিলেন, নবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। জোরে 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 আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হইলাম আল্লাহর রাসূল। কাজেই যে আল্লাহর সাথে মুহাম্মদকে মানে সেই হলো প্রকৃত ঈমানদার। কথা বলে। এজন্য সূরা ইউনূসের 62, 63, 64 এই আয়াতগুলি খুলে দেখে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আল্লাহর ওলি যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য হলো সুসংবাদ। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। এখন ঈমান কার উপরে আনবেন? এই আয়াতের তাফসীর করেছেন আমার মতো হাজার হাজার আনসারী যদি এক পালায় দেন, হাজার না লক্ষ লক্ষ আনসারী, লক্ষ লক্ষ মুফাসসির যদি এক পালায় দেন, আর নবীজিরা 50 ভাই রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর লিখেছেন। তাফসীরের নাম তাফসীর ইবনে আব্বাস। তাফসীর ইবনে আব্বাস খুলে দেখবেন নবীর চাচাতো ভাই বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, আগে মুহাম্মদের উপরে, এরপরে কোরআনের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি না, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যারা মুহাম্মদের উপরে আগে ঈমান আনছে,
তারপরে কোরআনের উপর ঈমান আনছে। কারণ কোরআন নাযিল হয়েছে পৃথিবীর কোন মানুষ দেখে নাই, বই আকারে কোরআন আসে নাই। তাওরাত জবুর ইনজিল যেমন লিপিবদ্ধ এসেছে, কোরআন নবীর কাছে লিপিবদ্ধ আসে নাই। জিবরিল আমিন মুখস্থ করে আনতেন, নবীর কাছে বলতেন, নবী মুখস্থ করে সাহাবীদেরকে বলতেন। জবান হলো একটা, কালাম হলো দুইটা। নবী এই মুখ দিয়ে বলতেন এটা হলো কোরআন, এই মুখ দিয়ে বলতেন এটাই হলো হাদিস। কাজে এই এক মুখ মুহাম্মদকে বিশ্বাস করে সে আল্লাহর কোরআন বিশ্বাস করে। এজন্য কোরআন মানবার আগে মুহাম্মদকে মানতে হবে। এই দুই হাত তোলাবেন, ঠিক না ঠিক? হাত তোলাবেন, ঠিক না ঠিক? যারা মুহাম্মদকে মানে না তারা ঈমানদার হইতে জোরে বলেন পারে, জোরে বলেন পারে। আফসোস, আজকে মসজিদে মসজিদে আল্লাহর নামের পাশে দেখবেন যেখানে মিম্বার থাকে, ইমাম সাহেব খুতবা দেয়, মসজিদে এক পাশে আল্লাহু আকবার, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ। অনেক এজিদি মার্কা লোক কয় আল্লাহ আর মুহাম্মদের নাম পাশাপাশি রাখলে শিরক হয়, এজন্য মসজিদ থেকে আল্লাহর নাম রেখেছে, মুহাম্মদের নাম খোদাই করে উঠিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। যারা আল্লাহর নাম থেকে মুহাম্মদের নাম খোদাই করতে চায়, আলাদা করতে চায়, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। কথা বলেন। হুদাইবিয়ার সন্ধি করে দেখেন, ও মুসলমান, নবী যখন চুক্তি করার জন্য পাঠাইলেন, লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। তখন কাফেররা বলল আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাইনেই নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা যদি মানি তাহলে তো আমাদের মাঝে আর কোনো ঝগড়া থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবা না, কি লিখবা? লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবী বললেন আলী রে, আলী, কি লেখা হয়েছে? হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলে আলী রে, ওরা যা বলছে মেনে নাও, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটাও ঠিক আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমি, এইটাও ঠিক আছে। কাজে ওরা যেহেতু মুহাম্মদুর রাসূল মানে না, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আল্লাহ নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের থেকে আমি আপনার নামকে আলাদা করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদের নাম আল্লাহর নামের কাছ থেকে আলাদা করতে চায় কাফেরেরা। কথা বলেন কারা? মুহাম্মদের নাম আল্লাহর নাম থেকে আলাদা করতে চায় কাফেরেরা। এই জামানায় কিছু লেবাসুল মুমিনিন কুলুবুল কাফের, দেখতে মুমিন অন্তরটা হলো কুফরের, তারা আমার আল্লাহর নাম থেকে মুহাম্মদের নাম বাদ দিতে চায়। জাকের পাটিল একটা লোক বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নাম থেকে মুহাম্মদের নাম বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক ভাবে। কারণ জাকের পাটিল একজন লোক যেখানে আছে সেখানে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম আছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসলমান মসজিদের বাইরে শুনো, আত্মশীল বলিদান না, জাকের পাটিল লোকেরা মরার ভয় করে না, গুলির ভয় করে না। যখন মুড়ি হয়েছি তখনই নবীর জন্য আমরা মরতে প্রস্তুত হয়ে গেছি। ঠিক কিনা বলে? আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি, বলেন রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আরে রাসূল কে পাইল যেজন, আল্লাহকে পাইল সেইজন, তারপর হবে আল্লাহর মেহের বাণী মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি, বলেন রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আরে রাসূল আমার জানের জান, রাসূল আমার প্রাণের প্রাণ, তার লাগিয়া জান করো কুরবানি, আয় আয় তার লাগিয়া জান করো কুরবানি, মাকি মাদানি রাসূলুল্লাহ মনি। আর রাসূলুল্লাহ
কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নামের পাশে যদি মুহাম্মাদের নাম রাখলে শিরক হয়, আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম থাকলে যদি গুনাহ হয়, তাহলে আপনারা এই এলাকার মুসলমান যারা আছেন, মুসলমান তো আপনারা সবাই নাকি? কথা কয় না দি? মুসলমান হিসেবে কোরআন মানেন তো? সব না দুই একটু বাদ দিয়া 30 পারা? কথা কয় না? আয়াত কোনটা বাদ দেওয়া যাবে? সেই কোরআন পড়তে গেলে শুরু করার আগে কি পড়া লাগে? আউযুবিল্লাহ, আগে আউযুবিল্লাহ, পরে হলো বিসমিল্লাহ। কথা কন না? কি পড়া লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় চাই, মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নামের পাশে। আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম রাখলে যদি শিরক হয়, আল্লাহর নামের পাশে শয়তানের নাম রাখলে কি হয়? কথা বল না কেন? আউযু বিল্লাহি, আল্লাহ, বিল্লাহ মানে আল্লাহ, মিনাশ শাইতানির রাজিম, তাহলে সাথে সাথে আল্লাহও ডাকতেছে, শয়তানও ডাকতেছে। এই মুহাম্মাদের নামের শিরক বলে আর শয়তানের নাম ঠিক বলে, বুঝা গেল যে মুহাম্মাদের উম্মত দেখবে শয়তানের উম্মত। কথা বলে যে মুহাম্মাদের প্রশংসা শয়তান কোনোদিন চায় নাই, কিয়ামত পর্যন্ত সে চায় না। মুহাম্মাদের নাম আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। মারহাবা কোন, মারহাবা কোন। বলেন নামাজ কার জন্য? জোরে কোন। কোন পীরের জন্য নামাজ হবে? কোন নবী রাসূলের জন্য সিজদা হবে? হবে না। নামাজ কার? আরো জোরে। রোজা কার? নামাজের ভিতরে আপনি যদি আমার কথা ভাবেন নামাজ হবে? পীর সাহেবের কথা ভাবলে, মেম্বার এমপি মন্ত্রীর কথা ভাবলে, অথচ এই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কথা বল না। যদি এইটা না পড়েন আপনার নামাজ, কথা বল না, হবে? অথচ এই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলাটা ওয়াজিব। নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব? নবীকে সালাম দেওয়া ওয়াজিব। নামাজ হলো আল্লাহর, সালাম দিতে হয় নবীকে। নামাজ হলো আল্লাহর, কবুল হয় আমার নবীর মাধ্যমে। এজন্য নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর রহমত নাযিল করো এবং তার আহলে বাইতের উপর নাযিল করো। শুধু নবী না, নামাজ হলো আল্লাহ, সাথে আছে মুহাম্মদ, সাথে আছে নবীর আহলে বাইত। মারহাবা কোন, মারহাবা কোন। অথচ এই নামাজের ভিতরে আহলে বাইতের দৈনিক 5 ওয়াক্ত নামাজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজে আল্লাহর নবীর সাথে আহলে বাইতকে সালাম দেওয়া লাগে, দুরূদ পড়া লাগে, আহলে বাইতের জন্য দোয়া করা লাগে। মারহাবা কোন। অথচ আহলে বাইতের কথা শুনলে কিছু লোকের মুখটা কালো হয়ে যায়। কথা বল না। কিতা কয় জানেননি? কিতা আহলে বাইত আবার কিতা, আহলে বাইত আবার কিতা। অথচ এনে কইতেছে ওয়ালা আলী মুহাম্মদ, আহলে বাইত কিতা এটা বুঝে না, কিন্তু ওয়ালা আলী মুহাম্মদ বলে। আল্লাহ বলে ইন্নামা উরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আহলে বাইত থেকে সকল অপবিত্রতা দূর করি, তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চাই। এই আয়াত যখন নাযিল হলো, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাজারি, অন্যান্য তাফসীরগুলি খুলেন, নবী একটি কালো চাদর মোবারক পরে বের হইলেন। আসলেন হযরতে ফাতেমা, নবী চাদরের নিচে ঢুকাইলেন। আসলেন মাওলা আলী, চাদরের নিচে বললেন। আসলেন হযরতে হাসান, চাদরের নিচে বললেন। আসলেন হযরতে হুসাইন, চাদরের নিচে পড়ে নবী আমার দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। কাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ মুহাম্মদের উপর রহমত নাযিল করো, ওয়া আলা আলি মুহাম্মদ, তার আহলে বাইতের উপর নাযিল করো। এই দুরূদ যদি নামাজের ভিতরে আপনি না পড়েন, আপনার নামাজ হবে না। নামাজের ভিতরে দুরূদ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। নামাজের ভিতরে এটা পড়তে হবে। কেন পড়বেন? কোন কারণে পড়বেন? ওয়া আলা আলি মুহাম্মদ কেন বলবেন? এ মুসলমান, তাবলীগ
জামাতের প্রতিষ্ঠাতা দিল্লির ইলিয়াস মেওয়াতি, ওনার পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, একটা কিতাব লিখছেন উর্দুতে, কিতাবের নাম এমদাদুস সুলুক। এই কিতাবটা বাংলা অনুবাদ করেছেন চরমনাই আল ইসাক প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। কিতাবের নাম পীর মুরিদের গোপন রহস্য। 267 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন আসমানি কিতাবে এই উম্মতের ফজিলত দেখতেছিলেন, গুণগান দেখতেছিলেন। গুণগান দেখে, ফজিলত দেখে আল্লাহ নবী ইব্রাহিমকে, আল্লাহ তুমি এই উম্মত গুলি আমি ইব্রাহিমের উম্মত বানায়া দাও, মারহাবা কর। আল্লাহ কয় ইব্রাহিম এগুলি আমার বন্ধু মুহাম্মদের উম্মত, এগুলি তোমাকে দেওয়া যাবে না। ইব্রাহিম নবী কয় আল্লাহ যদি এই উম্মত গুলি আমার না দাও তাহলে তাদেরকে বলো তারা যেন আমার জন্য সত্য সাক্ষী দেয়, অর্থাৎ তারা যেন আমার জন্য দোয়া করে। আল্লাহ ডাক দিয়ে বলে এ বন্ধু মুহাম্মদ গো, তোমার উম্মত যখন নামাজ পড়বে, মারহাবা, আপনাকে আমার কথা বুঝতেছেন? তোমার উম্মত যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে যখন তোমার উপরে দুরূদ পড়বে, এই কথাটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে জমিনটা কাঁপে। শক্তি না থাকলে মনে মনে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে মনে পড়তে থাকেন। নবী ইব্রাহিমকে আল্লাহ বলেন তোমার উম্মতকে বলো, আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ তোমার উম্মতকে বলো তারা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে তোমার উপরে দুরূদ পড়বে, সাথে যেন ইব্রাহিমের নাম যোগ করে পড়ে। ইব্রাহিম নবী আমাদের কাছে দোয়া চাইতে বিদায় আমার নবী দুরূদের ভিতরে ইব্রাহিমের নাম ফিট করে দিয়েছে। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিমের উপরে দুরূদ না, দুরূদ হলো মুহাম্মদের উপরে, কথা বল না। উদাহরণটা ইব্রাহিম। যেমন আমি কিছুদিন আগে আমরা কই আরে গোলাপ ভাই, আরে এর নাম না গোলাপ ভাই, আর কামরুল আর গোলাপ ভাই শিবপুরে বেলাবো একটা মাহফিল আসছিলাম। এখন আপনারা যদি আমার বলেন আনসারি ভাই আপনি বেলাবোর মতো ওয়াজ করেন, তার মানে কি যে বেলাবু যেভাবে বলছিলাম এখানে যেহেতু ওই রকম বলি, এটা উদাহরণ, কথা বল না। আল্লাহুম্মা সাল্লি আলার অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি মুহাম্মদের উপর রহমত নাযিল করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, তার আহলে বাইত ফাতেমা, হাসান, হুসাইন, মাওলা আলীর উপর রহমত নাযিল করেন। কেমনে নাযিল করবেন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেইভাবে আপনি ইব্রাহিম নবী এবং তার আহলে বাইতের রহমত দিয়েছিলেন ওইভাবে দিয়েন। তার মানে দুরূদ ইব্রাহিম না, দুরূদ হলো আমার নবীর নামের দুরূদ। উদাহরণ দেওয়া হয়েছে ও আলা আলী মুহাম্মদ। উদাহরণ কি? ও আলা আলী মুহাম্মদ, ও আলা আলী ইব্রাহিম। হে আল্লাহ ইব্রাহিম নবীর উপরে যেভাবে দিয়েছেন, তার পরিবারে যেভাবে দিয়েছেন, ওইভাবে আমার নবীর নামের উপরে আপনি রহমত দেন, তার পরিবার বর্গকেও রহমত দেন। কিসের রহমত? কিসের রহমত? আপনি নবীর বলতে আল্লাহরে বলতেছেন নবীর রহমত দেন, আরে কসু নবী নিজেই তো রহমত, কথা বল না। নবী নিজেই তো রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি নবী আল্লাহ বলবেন আল্লাহ নবীর উপর রহমত দেন, নবী কি রহমতের টান আছেনি? তার মানে অর্থ হলো আপনি যখন আল্লাহরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এ আল্লাহ মুহাম্মদের উপর রহমত দাও, নবী আল্লাহ বলে সে তো নিজেই রহমত। কিন্তু তুমি যে বললা, এই বলার কারণে আমি আল্লাহ তোমার জীবনে 10টা গুনাহ মাফ করে দিলাম, তোমার 10টা নেকি লিখে দিলাম, 10টি রহমত তোমার উপরে দান করলাম। তুমি বলার কারণে, বললো কিছু হবে না, না বললো কিছু হবে না। কিন্তু তোরা নবীর উপরে দুরূদ পড়বি, তোদের উপরে দুরূদ নেওয়ার জন্য, তোদের উপর রহমত নেওয়ার জন্য, তোদের নামাজকে আমি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের ভিতরে, নামাজ হলো আল্লাহর, বলেন নমস্কার, আরে জোরে নামাজের ভিতরে নবী আছে না নাই? জোরে 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 জোরে। তাহলে সেখানে নবী থাকবে কেন? যদি আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা শিরক হয়, তাহলে নামাজ হলো আল্লাহর, নামাজের ভিতরে কাউকে শিরক করা যাবে না, অংশীদার করা যাবে না। কিন্তু এখানে নবীর নাম কেন? আল্লাহকে মুহাম্মদের সালাম না দিলে তোর নামাজ হইতো না, কথা বল না। ইয়া মুসলমান, সূরা ইনশিরাহ 30 পারা আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে উচ্চ করেছি, সুমন্দ করেছি, আমি আপনার প্রশংসা বাড়িয়েছি। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব
তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন জিবরিল আমিন আমার নবীর কদমে এসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, দয়া করে আপনি বলেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনার জিকির কি, আপনার প্রশংসা কি, আপনার আওয়াজকে, আপনার সম্মানকে কেমনে বাড়াবো, আপনার জিকির কেমনে পড়বো। আমার আল্লাহ নবী ডাক দিয়ে কয় আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে কার কাছে? নবীর কাছে। আপনার কি কথা বুঝতেছেন? একটু বুঝেন। আল্লাহ পাঠাইছে কার কাছে? নবী কয় কে ভালো জানে? আল্লাহ কয় আপনি বলেন, নবী কয় আল্লাহ ভালো জানে। জিবরিল বলেন রব্বুল আলামিন তোমার নবী বলেছে তুমি নাকি ভালো জানো। আমার আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু যেহেতু এই কথা বলছে, আমার বন্ধুকে জানায় দাও ইজা যুকির তু যুকির তামাই, যেখানে আমি আল্লাহর জিকির ওখানে আমার নবীর জিকির। ইজা যুকির তু যুকির তামাই, যেখানে আল্লাহর প্রশংসা ওখানে নবীর প্রশংসা, যেখানে আল্লাহ ওইখানে মোহাম্মদ, যেখানে আল্লাহর নাম হবে ওইখানে মোহাম্মদের নাম হবে। এ মুসলমান শোনো, আমাদের আব্বা জান হযরত আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু সাল্লাম তিনি বর্ণনা করেন, হযরতে ইমাম কারামত আলী জানপুরি তার নূরে মোহাম্মদী কিতাবে লেখেন, হাদিস লিপিবদ্ধ করেছেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বন্ধন খেয়ে যখন ভুল করলেন 350 বছর দুনিয়ায় কাঁদলেন, ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা কানা সাজাইয়া রে, বলেন না ভালোবেসে আদম আরো হাওয়া বেহেশত চারি আতির শত চল্লি বছর কারান দিল রে, আমি কেরা নজবা আলোবা শোনয়োগ পরশি বিনা দোষে দোষী, শোনয়োগ বিনা দোষে শিবিনে দোষে ফাঁসি গো শিল রে, হাজার মধুর সুরে সদর পরে গান দে নয়ন জলে কলসিব রিল রে, আমি কেন যে বাসিলাম রে, বলেন আগে তো না জানি আকি সৈনাম আমি কেন আলোবাসিলাম রে, আমি কেন আলোবাসিলাম রে, জবান করে বলেন মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম দেখুন জান্নাত থেকে গন্ধম খেয়ে আল্লাহর হুকুমে দুনিয়াতে এসে পড়লেন, 340 বছর কাটলেন। জিবরিল আমিন বললেন আপনি আরাফাতের ময়দানের দিকে যান, 10ই জিলহজ কোরবানির দিন আদম আলাইহিস সালাম ওখানে যায় পৌঁছলেন, মা হওয়ার সঙ্গে কান্নাকাটি করলেন। 10ই জিলহজ হযরত জিবরিল আমিন জাবালের রহমতের পাদদেশে দাঁড়ায় আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর শুনে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন মুহাম্মাদের নাম বাবা আদমের কানে গেলেন, আল্লামা কারামত আলী জানপুরি নূরে মুহাম্মদী কিতাব খুলে দেখেন হাদিস লিপিবদ্ধ করেছেন আল্লাহর নবী হযরত আদম ডাক দিয়ে বলে ইয়া রাব্বি, হে আমার রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার রব তোমার সত্য নবী মুহাম্মদের উসিলায় তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বললেন কাইফা আরাফতা ইয়া আদম, তুমি তাকে কেমনে চিনলা, এখনো তার সৃষ্টি করি নাই। আদম বলে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি যখন তোমার আরশে আজিমের দিকে মাথা উঠাইছি, আরশে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের খাতিরে আমার maaf করে দাও। আল্লাহ বলে আদম রে দুনিয়ার
ঠান্ডা লাগতো না। জান্নাতে যখন ভুল করেছিলা, মুহাম্মদ রাসূলের জান্নাতে কামতা, আমি আল্লাহ তোমার জান্নাতে মাফ করে দিতাম। জোরে 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 বলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে সৃষ্টির ভিতরে আছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জাকের পার্টির সদস্য, জাকের পার্টির প্রতি গোলাপ ফুলের প্রত্যেকটা অনুকরণের ভিতরে মুহাম্মদের নাম খোদাই করা লেখা আছে। 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী কাসাইসুল কুবরা লিখেছেন, আবুল হাসান আলী আব্দুল্লাহ ইবনে হাশিমি বর্ণনা করে, আমি ভারতবর্ষে গেলাম, যাই দেখি বিশাল বিশাল বড় বড় গোলাপ ফুল, কালো কালো গোলাপ। এই গোলাপের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর আলী। আমি চিন্তা করলাম ভুল লিখছে নাকি, কেউ ভুলে লিখলো নাকি। খোদাই করে দেখি গোলাপের পাতা খুলে কলি ছিটাই করে দেখি, কলি ছিঁড়ে দেখি, কলির ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেশের মানুষ মুহাম্মদকে চিনে না, মূর্তি পূজা করে। জাকের পার্টির লোকেরা গোলাপ ফুলের প্রতীক ধারণ করে মুহাম্মদের সত্য ইসলাম প্রচার করে। এই দেশের মানুষ বুঝে না, অন্য পার্টি করে বুঝতো জাকের পার্টি ছাড়া কোন পার্টি তারা করতো না। ঠিক কিনা বলে? মাওলানা মাহমুদুল আহমদ আনসারী সাহেবকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি অনেক সুন্দর গঠনমূলক পুরো হাদিস থেকে মূল্যবান বয়ান রেখেছেন। তাই ওনাকে জাতীয় পার্টির পক্ষ থেকে লালগুলোকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা বাইরে আছেন সমস্ত জাকের আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, আপনারা দয়া করে প্যান্ডেলে চলে আসেন। আর সমস্ত জাকের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাথে রজনা বাক্স আছে, যে রজনা বিশ্ব জাকের মঞ্জুর যে দিতে হয়, আপনারা কাছে অনুরোধ করতেছি আপনারা এই রজনা বাক্সতে আপনারা রজনা দিবেন। যার যার মনে নিয়ত করে আপনারা রজনা বাক্সতে রজনা দিবেন। এই পর্যায়ে আপনার সম্মুখেই হাদিস থেকে মূল্যবান বয়ান করিবেন সারা বাংলার সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি মাওলানা আলিয়াতুল সুরি সাহেব, খাদেম বিশ্ববিদ্যালয় মঞ্জিল বরানি পাকদরা শরীফ। ওনাকে মূল্যবান বয়ান লেখার জন্য বৈধ অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد
مجيد যারা পারেন সকলে আমার সঙ্গে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وسال حبيبه ومخبرا عامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آل سيدنا নবী তোমাকে পাইল যারা ধন্যতা জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সেই রসুলকে পাইতে হইলে কামেল পীরের দয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ
বান্ধব না সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি বন্ধু ভাষা কালেমাতে আস প্রমাণ বলগল ওলা বিকা حسنت جميع صلوا حسنت جميع صلوا لا إله إلا الله محمد صلى الله عليه আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো? কারা কারা বেজার হাত তোলেন। মনোযোগ নাই, কারণ আমি দেখলাম আমার সহযোদ্ধা, আমার সহপাঠী, অত্যন্ত আদরের, খুব মহব্বত করি, মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী, যেভাবে আপনাদেরকে মদিনাওয়ালার তুফাইলে জামানার মহাইমাম কিবলা জান হুজুরের নেক দয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ দয়ায় যে কথাগুলো তিনি বলতেছিলেন, আপনার চাতক পাখির মতন কথাগুলো শ্রবণ করতেছিলেন, কথা বলেন ঠিক সেটা আমি দেখছি। সেই অ্যাটেনশনটা এখন আছে কিনা এই জন্য জিজ্ঞাসা করেছি। আপনারা এই জান্নাতের বাগিচা বা এই বেহেশতের ভিতরে ঢুকতে পড়ে কারা কারা একটু বেজার না খুশি, এই অ্যাটেনশনটা দেখার জন্য বলেছিলাম। আপনারা এই মাহফিলে ঢুকতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা এইরকম নবী প্রেমিক, অলি প্রেমিক মাহফিল চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বাজার কথা মনে কষ্ট নেবেন না, আমি বুঝার জন্য বলছি। এদেশে এখন অহরহ 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 বড় 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 মাহফিল হয়, কিন্তু বাজার নবীর ওলি আল্লাহর ফ্লেভার মাহফিলের ভিতরে পাওয়া যায় না। কথাটা ঠিক না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার হয়তো এলেম নাই, আমার কালাম নাই, কোনো কিছুই নাই, বড় গর্ব করে বলতে পারি এই জামানার এমন একজন আল্লাহর ওলির কদমে যাওয়ার কারণে প্রত্যেক মুমিনের ভিতরে এমন একটা ফ্লেভার আমার আল্লাহ দিয়েছে, যেই ফ্লেভারটা হচ্ছে মদিনা। আমার কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনা ছাড়া কিছু বুঝি না, আমরা ওলি আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝি না। এই জন্য আমাদের ব্যানারে এই মাহফিলটা কার? আল্লাহ। কথা কয় না, মাহফিল কার? জোরে কোন কার? মাহফিল আল্লাহর, কারণ ইবাদত করি কার? আল্লাহ। জোরে বলেন কার? এই নরসিংদীর জমিনের মানুষেরা তোমরা জেগে যাও। তোমাদেরকে এতদিন ধরে আট্টশির হুজুর জীবিত থাকা অবস্থায়, আট্টশির হুজুর ওফাতে যাওয়ার পরেও এই ক্যানভাসার বন্ধ হয় নাই। কেন? কারণ তোমরা বলে থাকো আট্টশি ওরা শুধু পীরের নামে ওয়াজ করে, পীরের নামে কথা বলে। আসলে আট্টশি ওরা পীরের নামে কথা বলে না, আট্টশি ওরা কথা বলে কুরআন এবং হাদিস দ্বারা কথা বলে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা নবীর নবী নাই যেখানে, কথা কর, নবী নাই যেখানে, নবী যে জায়গা নাই আমার আল্লাহ কয় আমি তো সে জায়গা নাই, কথা কয় না? আল্লাহ কয় আমি তো সেখানে, তার মানে আল্লাহ যেখানে নাই আমরা আছি নাকি সেই জায়গায়? কথা কয় না? আছি, আমরাও সেখানে। তবে ওলি আল্লাহ, ওলি কথা কয় ওলি। আপনি জুদা করার কোন সুযোগ, আপনাকে যেই রকম আপনার জ্ঞান দ্বারা অ্যানালাইজ করবেন, আপনি আপনার জ্ঞান দ্বারা যেই রকম চিন্তা করবেন, আপনার চিন্তা আপনার অ্যানালাইজটা সেই রকম হবে। কথা কোন ঠিক কিনা? যখন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করি না, কারণ আমরা বিশ্বাস করি ওলি আল্লাহর পাওয়ার, ওলি আল্লাহর খাওয়ার, ওলি আল্লাহর পাওয়ার, ওলি আল্লাহর ইত্তেহাদ, ওলি আল্লাহর কারামত, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার। কথা কোন জোরে কোন? আমরা তার পক্ষে না বিপক্ষে? কথা কোন পক্ষে না বিপক্ষে? আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীতে সরকার দু আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এরপরও কিন্তু কুরআন নাযিল করেছে মাধ্যম দিয়ে। কথা কয় না? ইচ্ছা করলে তো সে স্বয়ং নিজে নিজে বলতে পারতো, আয়াত নাযিল হতো। মাধ্যম রাখছে কি রাখে নাই? জোরে কোন? মাধ্যমকে জিবিল আমি, ঠিক কিনা? ঠিক কিনা? মাধ্যমকে, কথা কয় না? মাধ্যমকে। এই জন্য আমরা ওসিলা মানি, কথা কয় না? মানি, কথা কার? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহকে আমি সৃষ্টি করছি, আমি আল্লাহ রব্বুল আলামিন। জোরে কোন? রব্বুল আলামিন। আরো জোরে কোন? রব্বুল আলামিন। আর আমার নবীর শানে বলতে যা বলতেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন? রাহমাতাল লিল আলামিন। আল্লাহকে আমি সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? আমি সৃষ্টিকর্তা, আমি পালন কর্তা, কিন্তু আমি আল্লাহ আছি, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ থাকবো। এটার বাস্তব উদাহরণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ওই নবীকে চাই কি চাই না? সরে বলেন চাই কি চাই না? এই জন্য জামানের গাউসুল আজম আপনার আমার মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা শাহ শফি সৈয়দ আল্লামা ফরিদপুরি তিনি বলে দিয়েছেন, বাবা ওলি আল্লাহ কখনো মকসদ হতে পারে না, বাবা মকসদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমরা সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যই ওলি আল্লাহর কদমে গিয়েছি। অন্য কোন উদ্দেশ্য না, টাকা পয়সা না। অনেকেই কয় যে আটটসি যাই বড় লোক হওয়ার জন্য। আরে বেটা, আটটসি যাই বড় লোক হওয়ার জন্য, ওইখানে তো বড় লোক হওয়ার জন্য যাই নেই, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য গেছি। আল্লাহ কয় যেহেতু আমার বন্ধুকে পাওয়ার জন্য, আমার বন্ধুকে পাওয়ার জন্য নায়েবে নবীর দরবারে গেছিস, যা আমি তোকে দুনিয়ার ঘড়ি আখিরাতেও ধনী বানাই দিলাম। কথা কোন? কেন বানাইলাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কয় বান্দারে চাচ্ছ আমি আল্লাহকে, তুমি আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সম্পদে সম্পদশালী করো, এ আল্লাহ তুমি আমার আখিরাতের সম্পদে সম্পদশালী করো। কথা কোন? তার চাচ্ছি কার কাছে? আল্লাহ। কথা কোন? আল্লাহ। গিয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। কথা কোন ঠিক কি না? চাচ্ছি আল্লাহর কাছে, মাধ্যম কি? ওলি আল্লাহর মাধ্যমে, কারণ ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর সম্পর্ক। কথা কোন? সলিমউদ্দিন কলিমউদ্দিনের সাথে আল্লাহর সম্পর্ক নাই, আসেনি? এই জন্য আমরা সলিমউদ্দিন কলিমউদ্দিন টলিমউদ্দিনের কাছে আমরা যাই না। যখন যাই, যখন যাই, আমরা গিয়েছি আল্লাহর ওলির দরবারে, যার সঙ্গে আল্লাহর সম্পর্ক। যেহেতু আমার জবান ভালো না, আমার হাত ভালো না, আমার অন্তর ভালো না, এমন একজন শাইখের কাছে গিয়েছি যার হাত, যার জবান, যার পাও, যার চক্ষু, যার কর্ণ, সমস্ত কিছু আল্লাহ রাসূলের রঙে রঙিন। আল্লাহ রাসূলের রঙে রঙিন। আর এই যে নরসিংদী, এই জমিনে কিন্তু ৮ কোটি হুজুর আছে, আছে আছে না? বুঝছে কোন? কিন্তু কেবলা জান হুজুর শরীয়তে সশরীরে। এই যে আমরা না, এই দেশে কত আলেম ওলামা, কত পীর মশায়েখ তাদের মুরিদের সামনে বক্তব্য দেয়, ওয়াজ নসিহত করে। এই নরসিংদীর জমিনে কি ৮ কোটি হুজুর এসে বক্তব্য দিয়েছে? না, বক্তব্য দেয় নাই। কিন্তু আমরা পাগল হয়ে তার কাছে গেছি, ঠিক কিনা? আম করে কয় নাই, এ পঠান সাহেব,
আসেন আমার কাছে আসেন। বলছে এই আশার পাঠানকে বলছে, আমার ভাই সাথে বলছে, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, কথা কর, নিজেদের প্রয়োজনে, তার প্রয়োজনে আমরা যাই। যদি এখানে আটকশির হুজুর কোনদিন ওয়াজ নসিহত করতো, আমার মনে হয় এই গোটা নরসিংদী জমিন আটকশি হুজুরের খাদেম হয়ে যেত। কথা কর না? আর খাদেম যদি হইতো যারা আমাদের বিপক্ষে বলে, এই লোকগুলা বলতে পারতো? হুজুর কয় না, আমি পক্ষের লোক রাখবো, আমি বিপক্ষের লোক রাখবো। পক্ষের লোকে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যতটুকু দাওয়াত দিবে, ওদের চাইতে বিপক্ষের লোক আমার বিরুদ্ধে যত বলবে, ওই লোকগুলো আমাকে দেখতে আসবে, আর আমাকে দেখার কারণে ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিম রাস্তা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন হতো দুনয়নে রাসূল দেখলে, কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে মুক্ত হতো রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ও দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, ও দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। মারহাবা কর, জোরে বল মারহাবা। তার মানে নবীকে আমরা দেখি নাই, নবীর সোহবতে থাকি নাই, আমরা নবীর জ্ঞান, নবীর সোহবত পাওয়ার জন্য গিয়েছি ওলি আল্লাহ। তার মানে এই জমিনে আল্লাহর ওলি আসছে, বুঝার জন্য বলছি। এই গোটা ভারত উপমহাদেশ, এই আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান বাজান ছিল না, এই গোটা ভারত উপমহাদেশ ছিল। এই উপমহাদেশ ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ। কথা বলেন না কেন? বলেন বাজান, আলিয়া মাদ্রাসাও তখন ছিল না, কারণ আলিয়া মাদ্রাসার বয়স বৃদ্ধি হচ্ছে 223 বছর। এবার আলিয়া মাদ্রাসার আগে কিন্তু ওলি আল্লাহর বিচরণ এই জমিনে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, বাংলাদেশে নয়, ভারত উপমহাদেশে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার যিনি ভিত্তি স্থাপন করেছে, সেই দেওবন্দ মাদ্রাসার বয়সও কিন্তু বেশি না, সেটারও বয়স বাজান 363 মতান্তরে 173 বছর। এবাদান শুধু এটা নাই, যারা তাবলীগ জামাত করে, এবাদান তিনাদুর একটা দল আছে, যেই দলের জন্ম 103 বছর। আর আমরা ওলি আল্লাহর কদমে গিয়েছি, ওলি আল্লাহর এই জমিনে আসতে কাজা শাহাদাত ইয়ামিনী 700 বছর আগে। কথা কয় না? কত বছর? কথা কন। এখন যদি বলো ওলি আল্লাহর এই জমিনে প্রয়োজন নাই,
এই কথা কি কেউ মানবে? আমরা মানবো? কথা বলেন, মানবো? কেন মানবো না? কারণ মাদ্রাসা, মসজিদ, মক্তব এটা ইসলামের জ্ঞান চর্চা হয়েছে, কিন্তু বাজান হিদায়াতের নূর তাদের দিতে পারে? কথা বলেন, পারে? হিদায়াতের নূর দিয়েছে আল্লাহ বা ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন, বুঝার জন্য বলছি। আমাদের তরিকতের 4 জন ইমাম আছে। কয়জন? 4 জন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তারা মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি, যেটাকে আমরা খাজা গরিবে নেওয়াজ বলি, এই যেখানে মঈনুদ্দিন চিশতি আজমির শরীফ যেখানে অবস্থান করছে, এই জায়গা আমাদের এই সৃষ্টির ভিতরে ইনসান হিন্দু সম্প্রদায় বিশাল লক্ষ লক্ষ মানুষ নিয়ে তারা তাদের ভগবান বলেন, তাদের দেবতার বলেন, যেটাই বলেন না কেন, তারা তাদের সামনে ইবাদত বন্দেগী করত, পূজা করত। খাজা গরিবে নেওয়াজ তিনি আসলেন, দেখলেন লক্ষ লক্ষ মানুষ দেবতার সামনে মাথা নত করছে, দেবতাকে খাইয়ে দিচ্ছে। আল্লাহর ওলি পাগল। কার পাগল? মদিনা ওয়ালার পাগল। ঠিক কিনা? ঠিক কিনা? কার পাগল? মদিনা ওয়ালার পাগল। মদিনা ওয়ালা কার পাগল? কথা বলেন, কার পাগল? খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নেওয়াজ তিনি দেখলেন যে এই লোকগুলা এইরকম ইবাদত করছে, খাইয়ে দিচ্ছে, কিন্তু মাগার খাচ্ছে না। পুতুল আর কি করে না? খায় না। খাই না। তা ওনাদের যে, আমাদের যেমন মুসলমানদের যে আমাদেরকে হুজুর বলেন না, আলেম বলেন না, আলেম মানে কি? জ্ঞানী। ইসলাম সম্পর্কে যিনি অধিক জানেন তাদেরকে আমরা কি বলি? আলেম বলি, জ্ঞানী বলি। ঠিক হিন্দুদের ভিতরে জ্ঞান সম্পর্ক ব্রাহ্মণ যিনি ঠাকুর, ঠাকুর এরকম করে টং 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 করে উনি উনার কায়দায় উনার কিতাব উনি পড়ছেন। তুমি ঠাকুরের কাছে যে বলতেছেন আপনি কি পড়েন, আর যেই দেবতাকে খাওয়াচ্ছেন এই দেবতা তো খাচ্ছে না। ব্রাহ্মণ তার গীতা পাঠ বন্ধ করে দিয়ে পাগলের দিকে তাকায়, কয় তুমি কে হয়ে রে? এই যে কথা তুমি আমাকে বলছো, তুমি কে? উষ্ণ উষ্ণ, হাতের ভিতরে একটা লাঠি তসবিহ আছে, গায়ের ভিতরে একটা কোন রকম জামা কাপড় আছে, মোটামুটি মনে হচ্ছে দেখে মুসলমান মুসলমান ভাব। তিনি বলছেন পাগল মানুষ, তুমি এখান থেকে সরে যাও। আমাকে যেই কথা বলছো যদি আমার সম্প্রদায়ের লোক যদি জানতে পারে, তোমাকে যদি একটা করে যদি হাত দিয়ে যদি শুধু টাচ করে, খুঁজে পাওয়া যাবে না। উনি আবার শুরু করলেন, আবার তিনি বললেন যে আপনি যেটা পড়ছেন আর যাকে খাওয়াচ্ছেন সে তো খাচ্ছে না, সে তো আপনার কথা শুনছে না। এইরকম তিনি বলার পরে যদি খায়, খাচ্ছে না, যদি খায়, যদি বলতে, এবার মৌলানা সাহেব বলতেছেন যদি তোমার এই দেবতা যদি খায়, তুমি কি আমি যেটা বলবো তার উপর কি ঈমান আনবে? আল্লাহু আকবার বলুন না। ব্রাহ্মণের ভিতরে একটা কট করে কামড় দিছে, কই যদি খাই, এটা তো আমরা নিজেরাই বানাইছি, এটা আবার কিভাবে খাবে? আল্লাহর লিখে ডাকতে বলে শুধু খাবে না, আমি এই যত আমার ধর্মের লোকেরা এখানে আছে আমি সমস্ত লোকের ইমাম হয়ে বলছি, আপনি যেই কথা বলছেন যদি ওই কথার উপরে যদি অনার থাকেন আর আমার দেবতা যদি কথা বলতে পারে, ওই দেবতা যা বলবে আমি ইমাম হয়ে লক্ষ লক্ষ মানুষের নেতা হয়ে বলছি আমি ইবাদত করব। আপনি যার কথা বলছেন, আপনি যার কথা বলছেন ওই অর্থাৎ ওই দেবতা যেই কথাগুলো বলবে আমরা তার উপর ঈমান আনবো, আর আপনি যেই কালেমার দাওয়াত দিচ্ছেন আমরা ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যারা বলেন না আল্লাহু আকবার। কই সত্যি আনবা? কই বলছি। উনি যাই নামাজ বিছাই দিলেন, সুবহানাল্লাহ কর না। খাজা গরিবে নেওয়াজ যাই নামাজ বিছিয়ে দিয়ে যাই নামাজের উপরে কিবলামুখী দাঁড়িয়ে গেলেন, সিজদায় পড়েন
আল্লাহর জমিনের উপরে না, কপাল টেকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কান্দা শুরু করে দিল। মালিক, আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা যেই পর্যন্ত, আপনি আমাকে এই পর্যন্ত খানছেন, এইখান থেকে বাদ বাকিটা হচ্ছে আপনার। যদি আজকে এই পাগল এখান থেকে যদি বিচ্যুতি হয়ে যায়, তুমি বেইজ্জতি হয়ে যাবে, তোমার বন্ধু হাবিবুল্লাহ বেইজ্জতি হয়ে যাবে। পাগল কান্দেছে দাঁড়াই পড়ে, লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায় স্তব্ধ হয়ে গেল। ব্যাপারটা কি রে, আমরাই নিজেরা এটাকে বানিয়েছি বাজান, কেউ আমার কথাই মনে কষ্ট নিবেন না। আমি কোন ধর্মকে খাটো করে বলছি না, আমি বলছি ওলি আল্লাহর ইজ্জত, ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর মান দুনিয়ার কোন মানুষ দেয় নাই। ওলি আল্লাহর ইজ্জত, ওলি আল্লাহর শান মান দিয়েছে আমার আল্লাহ তাআলা। কথা বলেন। কান্দে করে যার মস্তকটা, কপাল উঠিয়ে সাদা আঙ্গুলটা, ওই যে 10 হাতে একটা দেবতা আছে নাম তার দুর্গা, একটা দুইটা হাত না 10টা হাতের ভিতরে 10 ধরনের অস্ত্র। এই সাদা আঙ্গুল বাজান যেন তার আঙ্গুল না, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এই সাদা আঙ্গুল যেন তার আঙ্গুল নয়। আল্লাহর ওলি কাজা গরিবে নেওয়াজ হাত উত্তোলন করে ওই 10 হাতে দেবতার দিকে লক্ষ্য করে বলতেছে, ও দেবতা, আমি ফকিরের কোনো কারামত নাই, আমি ফকিরের কোনো ক্ষমতা নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতো, না পাঠাইতো, তুমি দেবতা হইতে পারতা না। তোমাকে যারা বানাইছে তারা হইতে পারতে না। আমি কথা বলছি, আমি হতে পারতাম না। ওই আল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলের ইজ্জতের খাতিরে ও দেবতা, তোমার জবান থেকে তুমি কথা বলো। আল্লাহ বলি কথা জবান থেকে আল্লাহর দরবারে নালিশ দিতে দেরি হয় নাই। 10 হাতে দেবতা কোনদিন কেউ দেখে নাই, কোনদিন দেবতা এইরকম হাত নামাই দিয়েছে। আল্লাহর ওলি হাত দ্বারা যখন কথাগুলো বলেছে, হাত যখন নামিয়ে দিয়েছে, পটাপট করে 10টা হাত একসঙ্গে জমিনে নেমেছে। তখন তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে দেই আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত দেবতা আশ্চর্য হয়ে গেল। ব্যাপারটা কি রে, যে হাতগুলো ছিল এমন, আজকে সেই হাতগুলো নামিয়ে দিয়েছে, জবান দ্বারা কথা বলছে, ডাকতে বলে, ও ব্রাহ্মণ, সারা জীবন আমাকে খাইয়েছো, আমি কোনোদিন খাই নাই। সারা জীবন আমাকে কত মন্ত্র বলেছো, আমি মন্ত্রের জবাব দিই নাই। আজকে যেই ফকির আমার দরবারে নাই, এই জমিনে আসছে, এই ফকির সাধারণ কোন মানুষ না। তোমাদের কোন ধর্ম চলবে না, একমাত্র ধর্ম চলবে ইসলাম। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে আমাকে দাওয়াত করো, আমাকে খাওয়াও, আমাকে ডাকো, আমি পাথরের তৈরি, আমি মাটির তৈরি, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। যিনি তোমাদেরকে বানিয়েছে সব ক্ষমতা ওই প্রভু আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আর কোন ক্ষমতা নাই, ক্ষমতা কার? জোরে বলেন কার? রাজা গরিবের এক জায়গায় বসিয়া যখন সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও পয়গম্বর। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান, ও নরসিংদীর জমিনের মানুষেরা গো, এই কালবিন সালিম পুত পবিত্র যেটা
ছিল আত্মা, আমরা বড় হয়ে গিয়েছি, এটা বাজান মরিচিকা ধরে গেছে, গুনায় জর্জরিত হয়ে গিয়েছে। এই গুনার জন্য বাজান একটা ডাক্তার আছে, ডায়াবেটিসের ডাক্তার, হার্টের ডাক্তার, ও বাজান গ্যাস্ট্রিকের ডাক্তার, কিডনির ডাক্তার, বাল্বের ডাক্তার, ব্রেনের ডাক্তার, পঙ্গুর ডাক্তার, কত রকম ডাক্তার আছে, পাটে পাটে আছে। কিন্তু মানব দেহের ভিতরে এক টুকরা মাংস আছে, এই মাংসের টুকরা যদি বাজান তোমার নাপাক হয়ে যায়, এ বাজান এটাকে পৌত পবিত্র করার জন্য একজন ডাক্তার দরকার। এই ডাক্তার হচ্ছে আল্লাহর ওলি। কথা কন বলে আল্লাহর লিগুন। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে কেমন করে জালালউদ্দিন রুমি কয়, এ দুনিয়ার মানুষেরা গো তোমরা জানিয়া রাখো, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে থাকো তাও কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি দেখো তোমার জামানার ভিতরে কোনো আল্লাহর ওলি আছে কিনা, যদি থাকে তবে তার কদমে নিসার হয়ে যাও। তার কদমে নিসার হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ও তার গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দিবে। কথা কন জোরে কন, পারে কিনা, পারে কিনা, পারে কিনা, কেমন করে পারে? খাজা গর্গব খাজা মাইনুদ্দিন চিশতি এক জায়গায় বসে যখন দেবতা সাক্ষী দিয়ে দিল, সমস্ত হিন্দু সম্প্রদায় 1,00,000 হিন্দু তৎক্ষণাৎ খাজা মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কয় লাখ? 1 লাখ। কথা কন। 1 লাখ। ওই যে দেবতা কথা বলেছে কার? কথা কন কার? ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহর কারামত আছে না নাই? নবীদের মুজিজা সত্য, কারামতে হকুল্লাহ সত্য। নবীদের কারামত আর ওলি নবীদের মুজিজা, ওলি আল্লাহদের কারামত বাধা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার মতন সুযোগ নাই। এই জন্য জামানার গাউসে আজম আমার কিবলা জান হুজুর এক জায়গায় বসে তামাম পৃথিবীর মানুষের এক জায়গায় করেছে। কথা বলে ঠিক না? উনি বসে আছে এক জায়গা, আমরা ছুটে আছি বিক্ষিপ্ত ভাবে সারা দেশে এক জায়গার ভিতরে। বাজান চিনি আমার